Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আসব টাইপস অফ ভার্বস অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন টাইপ নিয়ে। তো ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন প্রকার আছে, তো সেইগুলো আমরা একটু আলোচনা করব আজকে। প্রধানত ভার্ব হচ্ছে দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কোন জিনিস? ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে। অবজেক্ট কি? যখন আমরা ভার্বকে কি, কাকে ইত্যাদি প্রশ্ন করি, তার উত্তরে যে শব্দ পাই তাকে আমরা অবজেক্ট বা কর্ম বলি। ভার্বকে কি, কাকে, হোয়াট, হু এই প্রশ্নগুলো যদি করি তখন যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বা কর্ম বলে, এবং অবজেক্ট বা কর্ম থাকলেই সেই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। যেমন উদাহরণ দেখো, হি এট অ্যান অ্যাপেল। এট খেয়েছিল একটি আপেল, তো খেয়েছিল এট এটা হচ্ছে ভার্ব। ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি খেয়েছিল, তাহলে উত্তর আসবে অ্যাপেল, অ্যান অ্যাপেল। তাহলে অ্যান অ্যাপেল এইটা হচ্ছে অবজেক্ট, আর যেহেতু অবজেক্ট আছে এট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি স্কোরড এ সেঞ্চুরি, সে সেঞ্চুরি করেছিল। স্কোরড, স্কোর হচ্ছে ভার্ব। এবার ভার্বকে যদি জিজ্ঞেস করি কি, হোয়াট, তাহলে উত্তর আসবে সেঞ্চুরি। তাহলে এ সেঞ্চুরি হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট যেহেতু আছে স্কোরড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এইরকম যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক ক্রিয়া। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো যে দ্য বয় স্লিপস, এখানে ছেলেটি ঘুমায়, তো স্লিপস এইটা হচ্ছে ভার্ব। স্লিপকে যদি আমি প্রশ্ন করি হোয়াট বা হু, তাহলে আমি কিন্তু কোনো উত্তর পাবো না, অর্থাৎ এই ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম আমি খুঁজে পাচ্ছি না। তেমনি সীমা স্মাইলস সুইটলি, সীমা মিষ্টি করে হাসে। স্মাইলস এটা ভার্ব, কিন্তু স্মাইলসকে যদি আমি প্রশ্ন করি হোয়াট বা হু, তাহলেও কিন্তু আমি এখানে কোনো উত্তর খুঁজে পাবো না। তো সেই জন্য স্লিপ, স্মাইলস এই ভার্বগুলোর কোনো অবজেক্ট বা কর্ম আমি খুঁজে পাচ্ছি না। এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এবার দেখো, টেন্স রূপান্তরিত করার দিক থেকে ভার্বের দুইটি ফর্ম আছে বা দুইটি টাইপ আছে। একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইররেগুলার বা উইক ভার্ব। একটা রেগুলার আর একটা ইররেগুলার বা উইক। এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি, ভার্বের তিনটে রূপ হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটে ফর্ম ভার্বের আমাদের জেনে রাখতে হবে। তো রেগুলার ভার্ব কি? যে ভার্ব প্রেজেন্ট টেন্সের যে ফর্ম তার সাথে ইডি, ডি, টি যোগ করে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে তাকে রেগুলার ভার্ব বলে। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে ইডি, ডি, টি এইগুলো যোগ করে যখন আমরা পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করছি তখন তাকে বলছি রেগুলার ভার্ব। যেমন ধরো প্লে, খেলা, পাস্ট ফর্মে হচ্ছে প্লেড, ইডি যোগ হচ্ছে। পাস্ট পার্টিসিপল ফর্মেও প্লেড, তাহলে এখানে ইডি যোগ করে আমরা চেঞ্জ করছি, এটা হচ্ছে রেগুলার ভার্ব। বিল্ড তৈরি করা, বিল্ড শেষে টি যোগ হচ্ছে, ডিটা উঠিয়ে টি যোগ হচ্ছে পাস্ট ফর্মে। পাস্ট পার্টিসিপল ফর্মেও বিল্ড, 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 বিল্ড। তো এরকম আরও উদাহরণ আছে, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, লুক, লুকড, লুকড, ফেল, ফেল্ড, ফেল্ড, ডিল, ডেল্ট, ডেল্ট। তো এই সমস্ত ভার্বগুলো হচ্ছে
রেগুলার ভার্ব। এরপরে আসছি ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব কোনগুলো? যে ভার্বের মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয় তাকে ইররেগুলার ভার্ব বা উইক ভার্ব বলে। তো যখন প্রেজেন্ট ফর্মে যে ভার্ব আছে সেই ভার্বের স্পেলিংয়ের মধ্যস্থ যে ভাওয়েল, বানানের মধ্যে বা স্পেলিংয়ের মধ্যে যে ভাওয়েল থাকে তাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় তাকে ইররেগুলার বা উইক ভার্ব বলে। যেমন কাম আসা, কেম COME ওটা উঠে গিয়ে এ বসলো পাস্ট ফর্মে, আবার পাস্ট পার্টিসিপল ফর্মে ও কাম, কাম কেম কাম। সি দেখা, ই দুটো ভাওয়েল, স ইটা উঠে গিয়ে AW বসলো স, আবার পাস্ট পার্টিসিপল ফর্মে আবার চেঞ্জ হয় EN সিন, সি স সিন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেলিং বা বানানের মধ্যস্থ ভাওয়েলগুলো চেঞ্জ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হচ্ছে। আরও যেমন ধরো বাইট, বিট, বিটেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্লো, ব্লিউ, ব্লোন, এই সমস্ত শব্দগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। এইবার বাক্যে প্রেডিকেট মানে বিদেহ গঠনের দিক থেকে ভার্ব দুইটি রূপ আছে। আমরা জানি একটা বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সাবজেক্ট মানে উদ্দেশ্য কর্তা, আর একটা হচ্ছে বিদেহ বা প্রেডিকেট যেটা কর্তা বা উদ্দেশ্যের সম্বন্ধে কিছু বলে। তো প্রেডিকেট গঠনের দিক থেকে ভার্বের আবার দুইটি রূপ। কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা বাংলায় বলছি সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্বকে বলছি অসমাপিকা ক্রিয়া। তো দেখে নিক কোনটা কি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, যে ভার্ব নিজে প্রেডিকেট গঠন করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। মানে যে ভার্ব নিজেই প্রেডিকেট গঠন করতে পারে, প্রেডিকেট গঠন করার জন্য বা বিধেয় গঠন করার জন্য অন্য কোনো ভার্বের সাহায্যের দরকার পড়ে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন শি স্লিপস অ্যাট নাইট, সে রাতের বেলা ঘুমায়। শি এটা হচ্ছে সাবজেক্ট, স্লিপস অ্যাট নাইট এটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্টের ব্যাপারে বলছে। তাহলে স্লিপস নিজের প্রেডিকেট নিজেই গঠন করতে পারছে, সেই জন্য শি হচ্ছে স্লিপস হচ্ছে ফাইনাইট ভার্ব। হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছে। হি সাবজেক্ট, গেভ মি এ বুক আমাকে একটা বই দিয়েছিল। তাহলে গেভ এটা এই ভার্বটা নিজেই প্রেডিকেটটাকে তৈরি করতে পারছে, মানে বিদেহটাকে তৈরি করতে পারছে, তাই গেভ হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব নিজে প্রেডিকেট গঠন করতে পারে না তাকে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া বলে। তো যে ভার্ব নিজে প্রেডিকেট বা বিধেয় তৈরি করতে পারে না, অন্য ভার্বের সাহায্যের দরকার পড়ে, তাকে ইনফাইনাইট ভার্ব বলে। এইবার আমরা উদাহরণ একটু দেখে নেব। যেমন আই লাইক সলভিং প্রবলেমস, আমার সমস্যা সমাধান করতে ভালো লাগে। তো এখানে দুটো ভার্ব আমরা দেখছি, একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে সলভিং। তো লাইক ভালো লাগে, সলভিং প্রবলেম সমাধান, সমস্যা সমাধান করতে। তো সমস্যা সমাধান করতে এইখানে এই ভার্বটি কিন্তু নিজে থেকে প্রেডিকেট গঠন করতে পারছে না, সমাধান করতে। তো সমাধান করতে এই অংশটুকু বা এই ভার্বটুকু যেহেতু নিজে প্রেডিকেট গঠন করতে পারছে না, সেই জন্য এটি হলো ইনফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। তেমনি আর একটা দেখো, হি স্টার্টেড টু জগ, সে জগিং করতে বা দৌড়াতে শুরু করেছিল। তা এখানেও দুটো ভার্ব আছে, একটা হচ্ছে স্টার্টেড শুরু করেছিল, টু জগ দৌড়াতে। তাহলে দৌড়াতে শুধু এই অংশটুকু বা এই ভার্বটুকু কিন্তু নিজে প্রেডিকেট গঠন করতে পারছে না, দৌড়াতে টু জগ।
সেই জন্য এই অংশটুকু বা এই ভার্বটুকু হচ্ছে ইনফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। তাহলে এই রকম সলভিং, টু জগ বা এই ধরনের মানে যখন বোঝাবে, যখন ভার্বটি নিজে প্রেডিকেট গঠন করতে পারবে না, তখন সেটা ইনফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া বলা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।